সাহাবাদের রাদিয়াল্লাহু আনহুম এদের কাহিনী পড়লে অঝরে কান্না আসে। কি ছিল তাদের ভালোবাসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসলামের জন্য। আর কোথায় আমরা? ইয়া আল্লাহ আমাদেরকে তাদের মতো করে আত্মত্যাগ করার তৌফিক নসিব করেন। সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু আনহু এর কথা কি আপনারা জানেন? নামটা হয়তো অনেকে শুনেননি কোনোদিন। তার সমাজে হাই স্ট্যাটাস ছিল না। তিনি ছিলেন গরিব, গায়ের রং কালো। কেউ তার কাছে নিজের মেয়েও বিয়ে দিতে চাইতো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুঃখ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি জান্নাতে যাব? আমি তো নিচু মাপের ঈমানদার হিসেবে বিবেচিত হই। কেউ আমাকে নিজের মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দুঃখ বুঝতেন, নিজের আপন ভাইয়ের মতো করে, নিজের সন্তানের মতো তিনি তাদেরকে অনুভব করতেন অন্তরের অন্তঃস্থল থেকে। তিনি এই সাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন ইবনু আল ওহাবের কাছে। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না তিনি। তিনি ছিলেন মদিনার নেতাদের একজন। কিছুদিন যাবৎ মুসলিম হয়েছেন। তার মেয়ে অপরূপা সুন্দরী রমণী, রূপের জন্য ওই সময় বিখ্যাত ছিল। সেই ইবনু ওহাবের মেয়েকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। নেতার মেয়ে বিয়ে করবে সাদের মতো একজনকে, যে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ? সে হবে সাদের বউ? স্বাভাবিকভাবেই ইবনে ওহাবের প্রতিক্রিয়া ছিল, আকাশ কুসুম কল্পনা ছেড়ে বাড়ি যাও। কিন্তু তার মেয়ে ততক্ষণে শুনে ফেলেছে। সে বলে উঠল, বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরোধ করেছে তাকে বিয়ে করার জন্যে। তুমি কিভাবে ওনাকে ফিরিয়ে দিতে পারো? রাসূলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থাটা কি হবে? এরপর সাদের দিকে ফিরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেয়ে বলে দিন, আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত আছি। সাদের মন সেদিন আনন্দে পুলকিত। সে যেন খুশিতে টগবগ করে ফুটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিনার মোহরানায় তাদেরকে বিয়ে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সাদ পেলেন সুন্দরী বউ। সাদ বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো জীবনে কোনো দিন 400 দিনার দেখিনি। আমি এই টাকা কিভাবে শোধ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলী আল নোমান ইবনে আউফ আর ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে 200 করে মোট 400 দিনার নিয়ে দিতেন। দুজনেই ওনাকে 200-এরও বেশি করে দিনার দিলেন। আলহামদুলিল্লাহ, টাকার জোগাড় হয়ে গেল। এখন নতুন বউয়ের কাছে যাবেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই বাজারে যেয়ে সুন্দরী প্রিয়তমা বউয়ের জন্য টুকিটাকি কিছু উপহার কেনার কথা চিন্তা করেন তিনি। মার্কেটে পৌঁছে গেলেন। হঠাৎ তার কানে আসলো জিহাদের ডাক। জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। সাদ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন। আকাশের দিকে তাকালেন একবার, বললেন, হে আল্লাহ, আমি এই টাকা দিয়ে এমন কিছু কিনব যা তোমাকে খুশি করবে। নতুন বউ এর জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া। এরপর
ঘোড়া ছুটিয়ে চললেন জিহাদের ময়দানে। নিজের চেহারাটা কাপড় দিয়ে মুড়ে নিলেন, যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনে ফেলতে না পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেই তো বাড়িতে পাঠিয়ে দিবেন। সে যেন সদ্য বিবাহিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলাবলি করছিলেন, যুদ্ধ করতে আসা এই মুখ ঢাকা লোকটিকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদ দাও, সে যুদ্ধ করতে এসেছে। ক্ষিপ্রতার সাথে সাদ যুদ্ধ করতে থাকলেন, কিন্তু তার ঘোড়ায় আঘাত হানা হলো। ঘোড়া পড়ে গেলে সাদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালো চামড়া দেখে ফেললেন। ইয়ে সাদ, এ কি তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশ্নের জবাবে তিনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আমি সাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু আনহু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। কিছু সময় পর কয়েকজন বলল, সাদ আহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন ময়দানে। সাদ রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে লাগলেন। সাদের মাথাখানা নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন। তার অশ্রু গড়িয়ে গড়িয়ে সাদের মুখের উপর এসে পড়ছিল। আল্লাহু আকবার! কি ভালোবাসা! তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে নেমে আসছিল অঝোর ধারা। একটু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে শুরু করলেন আর তার মুখ ফিরিয়ে নিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নামের এক সাহাবা ওনাকে দেখে বিস্ময়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এমন কখনো করতে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেছে। আমি দেখেছি সে আমার জন্য কি ত্যাগ করলো। সে আমাকে কত ভালোবাসতো। কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য। আল্লাহর কসম, সে ইতিমধ্যে হাউজে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হাউজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হলো এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পান করলে জীবনে আর কোনো দিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি, এর রং দুধের চেয়েও সাদা। আর যখন আমি তার এরূপ মর্যাদা দেখলাম, আল্লাহর কসম, আমি হাসতে শুরু করলাম। তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতের স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পাগুলো বের হয়ে পড়েছে। তাই আমি চোখ ফিরিয়ে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততঃপর সাহাবাদের কাছে এসে বললেন, সাদের ঘোড়া আর তরবারি নিয়ে আসতে, সেগুলো যেন সাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দিও আল্লাহ তাআলা সাদকে জান্নাতে স্ত্রী দান করেছেন। তারা তার চাইতেও অনেক সুন্দরী। এই হলো সাদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিছুক্ষণ আগেও অনিশ্চিত ছিলেন যে সে জান্নাতে যেতে পারবে কিনা। সমাজে তার কোনো মর্যাদা ছিল না, কোনো স্ট্যাটাস ছিল না, কিন্তু আল্লাহর চোখে এই হলো তার স্ট্যাটাস।
আল্লাহ আল্লাহ। কারণ তার জীবন এবং মরণ ছিল শুধুমাত্র আল্লাহর জন্যই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি আর আমার জীবন ও আমার মরণ আল্লাহ তাআলার জন্যই, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। সূরা আনআম আয়াত নাম্বার ১৬২। নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন তাদের জান ও মাল, এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, অতঃপর মরেও মারেও তাওরাত, ইনজিল ও কোরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতি দিয়েছেন যা এখনো অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক সত্যনিষ্ঠ? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করেছ তার সাথে, আর এটি হচ্ছে মহা সাফল্য। আল্লাহু আকবার। সূরা আত-তাওবা আয়াত নম্বর ১১১। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী শুনে এই দুটি আয়াতেই মনে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাও, আমিন। কোরআনের আরও একটি আয়াত সূরা তাওবার, তাও মনে পড়ে যায়, যা আবু আইয়ুব আনসারী বলেছিলেন অসুস্থ অবস্থায়। জিহাদের ময়দানে তার ছেলেরা যায়, সে বলতেছে আমাকে নিয়ে যাও। ছেলেরা বলে যে বাবা আপনি তো অসুস্থ, আপনি না গেলেও পারেন। তখন তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুস্থ হও অসুস্থ হও, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। সে আয়াত আমাকে থাকতে দিচ্ছে না। আল্লাহু আকবার। এই ভিডিও থেকে আমরা যা শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা কারো বাহ্যিক সৌন্দর্য, আকার আকৃতি, ধন দৌলত বা সামাজিক স্ট্যাটাস দেখেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তর এবং আমল।